বন্ধুরা, আজ এক বিশেষ সমস্যায় পড়ে আমি তোমাদের কাছে এসেছি। এই দেখো বন্ধুরা, আমার কামরাঙা গাছ। এর আগে আমি তোমাদের কামরাঙা গাছের অজস্র ফুল, তাতে ধরে থাকা অসংখ্য কামরাঙা, শেষ পর্যন্ত কামরাঙা পেকে যাওয়া সবই তোমাদের সাথে শেয়ার করেছি। এখন গাছটিতে কামরাঙা শূন্য হয়েছে, পাকা কামরাঙাগুলো খাওয়া হয়ে গেছে, আর একটা দুটো কামরাঙা এখনও রয়েছে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, পেকেছে, এখনও একটা দুটো কামরাঙা রয়েছে। কিন্তু সমস্যাটি হলো, কামরাঙা গাছের সঙ্গে গোড়া থেকে কুমড়ো গাছ বেরিয়েছে, দুটো কুমড়ো গাছ উঠেছে। তোমরা তো জানোই আমি সবসময় গাছের মধ্যে সবজির খোসা, বীজ টিজ ফেলে রাখি, কিন্তু সেই বীজ থেকে যে এইভাবে কুমড়ো গাছ তৈরি হবে আমি বুঝতেই পারিনি। প্রথমে ছোট ছিল, অতটা খেয়াল করিনি। পরে দেখছি যে এই কুমড়ো গাছটি আকারে প্রচুর বেড়েছে এবং সারা কামরাঙা গাছটিকে ঘিরে ধরেছে। আমি আকর্ষকগুলো কেটে কেটে ওদের চেষ্টা করছি। দেখো বন্ধুরা, ছাদের আল থেকে এইভাবে বেয়ে যেতে অনেক চেষ্টা করছি, কিন্তু তাও কামরাঙা গাছটিকে ঝেঁকে রয়েছে। বাড়ির সবাই বলছে এখন আপাতত কুমড়ো গাছটিকে উপড়ে ফেলতে, যাতে কামরাঙা গাছটি ভালোভাবে বাড়তে পারে। কিন্তু এটাতে আমার মন কিন্তু একটুও সায় দিচ্ছে না। তাই বলছি বন্ধুরা, তোমরা সবাই কিন্তু কমেন্টে আমাকে জানিও আমি কি করব। কামরাঙা গাছটির জন্য কি কুমড়ো গাছগুলোকে উপড়ে ফেলবো, নাকি কুমড়ো গাছ কামরাঙা গাছ একসাথে আমার বাড়তে থাকবে। আর দেখো বন্ধুরা, এই যে কুমড়ো গাছে প্রতিটি ডগে ডগে অজস্র ফুল ধরেছে। এই যে কুমড়ো হোক বা না হোক, এই ডগে ডগে যে ফুল ধরেছে, এই ফুল থেকে অন্তত কুমড়ো ফুল ভাজা খাওয়া যাবে, যেটি আমাদের খুব লোভনীয় একটি খাবার। এই দেখছো বন্ধুরা, কুমড়ো গাছের পাতাগুলি দেখো আকারে কত বড় হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যা কিছু ডিসিশান নেওয়া 2-1 দিনের মধ্যেই নিয়ে ফেলতে হবে। হয় কুমড়ো গাছটিকে রাখতে হবে, দুটো গাছ একসাথে বাড়ার জন্য কোনো একটা ব্যবস্থা করে, না হলে কুমড়ো গাছটিকে উপড়ে চচ্চড়ি করে খেয়ে নিতে হবে। আজকে তাহলে রাখছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর অবশ্যই জানিও আমি এই কুমড়ো গাছ আর কামরাঙা গাছকে একসঙ্গে কি করে বাঁচাতে পারি।